সম্মানিতা মা বোনেরা, আপনার স্বামীকে আপনি এটা জানাবেন। হয়তো লজ্জার কারণে এই বিধানটা আপনি অনেকে মানতে পারে না। আপনার মেয়ে যদি বালেগা হয়ে যায়, বিশেষ করে তার শরীর খারাপ হয়, যদি 10 বছরে হয়, 11 বছরে হয়, 12 বছরে হয়, 13 বছরে হয়, 14 বছরে হয়, হোক। আমার মেয়েটা 11 বছর বয়স। 13 বছরে যদি তার শরীর খারাপ শুরু হয়, ওর পর থেকে তার উপরে নামাজ রোজা ফরজ। এরপরও যদি লজ্জার খাতিরে, হ্যাঁ আমি স্বামী, আমি হয়তো জানি না, কিন্তু আমার স্ত্রী তো জানে, সে যেন তার স্বামীকে বলে যে আপনার মেয়ে কিন্তু এই অবস্থা। এরপরে যেন অন্তত ফজরের নামাজ, ফরজ নামাজও যেন বাদ না দেয়। আপনি বাবা এবং মা দুইজনেই টাইট দেওয়া লাগবে। অনেকে বলে ও তো নামাজ ফরজ হয়নি, বাবা তো জানেই না যে নামাজ ফরজ হয়েছে কিনা। আমি মাসলা মনে হয় বোঝাতে পেরেছি, বুঝেছেন আপনারা? মেয়েদেরকে বলছি এই মাসলাটা আপনারা মেনে চলবেন, নাই তো এক ওয়াক্ত ফরজ নামাজ যদি ওই মেয়ে কাজা করে ফেলে, আপনার স্বামীও আদেশ দেয়নি, কারো স্বামী জানে না, আপনিও হেলায় খেলায় নষ্ট করেছেন। কিয়ামতের দিন নাজাল হোমা তাহতা আকদামিনা, মুখের উপরে জোড়া লাথি দেবে এই ছেলে এই মেয়ে। এই জন্য ছেলে মেয়ের কাছ থেকে যদি জোড়া লাথি খেতে না চান, অন্তত এই মাসলাটা আমল করবেন। মেয়ের যখন শরীর খারাপ হবে তখন থেকে তার নামাজ ফরজ হয়ে গেছে। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিন। আর রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ে আমরা একটা আয়াত পড়েছিলাম সূরা কসস থেকে। কসস শব্দের অর্থ কাহিনী। আল্লাহ নিজে কাহিনী বর্ণনা করছেন, অবশ্যই এর ভেতরে কোনো হাকিকত আছে। হাকিকত নেই? নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে একটা উত্তম কাহিনী শোনাতে চাই। আর আমরা এখন যে কাহিনী শুনবো এটা ওই ইউসুফ নবীর কাহিনী না, এটা মুসা নবীর কাহিনী। হাজার হাজার বছর আগে এই ঘটনা ঘটেছিল। রব্বুল আলামিন এখন আমাদেরকে কেন শোনাতে চাই, এর ভেতরে হিকমত কি? আমি বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে দেখলাম, বিশেষ করে এই 2025-এর সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। যদি 100 ভাগও না মেলে, গত কালকের যে দৃশ্য বাংলাদেশ দেখিয়েছে অলরেডি 98 ভাগ মিলে গেছে, বাকি 2 ভাগ মিলবে ইনশাআল্লাহ। আল্লাহ আরম্ভ করছেন তাসিম মিম, হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। এগুলোর অর্থ পৃথিবীতে কেউ জানে না। কোন কোন মুফাসসির একটু টাচ দিয়েছেন, ওইটাও সঠিক না। আমরা একবারে বলবো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর আসল অর্থ জানে কে?